একটু থামুন। এই ভিডিওটা স্কিপ করার আগে একটা প্রশ্ন। আপনি কি কখনো পরীক্ষার রেজাল্ট হাতে নিয়ে ভেবেছেন, আমি কি সত্যিই পারি না? আপনি কি রাতে বই খুলে বসেন, কিন্তু মাথার ভেতর শুধু একটা কথাই ঘোরে, সবাই পারছে, শুধু আমি পারছি না কেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই গল্পটা আপনার জন্য। কারণ এটা কোনো টপারের গল্প না, এটা একজন সাধারণ ছাত্রের গল্প, যে বারবার ব্যর্থ হয়েছে কিন্তু হাল ছাড়েনি। সে ছাত্রটা আপনি হতে পারেন, অথবা আমি। একবার না, দুবার না, বারবার ফেল। ক্লাসে সবার সামনে রেজাল্ট বলা হয়, আর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়। বন্ধুরা হাসে, কেউ করুণা করে, আর কেউ বলে তোর দ্বারা কিছু হবে না। এই কথাগুলো বইয়ের থেকেও ভারী লাগে, কিন্তু জানেন সবচেয়ে কষ্টের বিষয় কি? ব্যর্থতা না, নিজের ওপর বিশ্বাস হারানো। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছিল, আমি কি সত্যিই অযোগ্য, নাকি আমি ভুল জায়গায় ভুলভাবে চেষ্টা করছি? সেই প্রশ্নটাই সব বদলে দেয়। সে বুঝতে পারে ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে শেখার সুযোগ। সে আর বলে না আমি পারি না, সে বলতে শুরু করে আমি এখনো শিখছি। সে একসাথে সব পড়ার চেষ্টা ছেড়ে দেয়, ছোট ছোট টার্গেট বানায়। আজ শুধু ৩০ মিনিট, কাল ৪০। মোবাইলটা পাশে নয়, চোখের আড়ালে। পরীক্ষা আসে, ভয় আসে, কিন্তু এবার ভয়টা আলাদা। এটা পালানোর ভয় না, এটা প্রস্তুত থাকার ভয়। রেজাল্ট আসে, টপার না, কিন্তু ফেলো না। আর ওই একটুকু উন্নতি তার কাছে বিজয়, কারণ এবার সে জানে সে পারছে। আপনি যদি আজ ব্যর্থ হন, তাহলে মনে রাখবেন আপনি হেরে যাননি, আপনি শিখছেন। প্রতিটা সফল মানুষের পেছনে একটা নীরব ব্যর্থতার গল্প থাকে, যেটা কেউ দেখে না। শেষ কথা, আপনার রেজাল্ট আপনাকে সংজ্ঞা দেয় না, আপনার চেষ্টা দেয়। আজ একটু ধীর হলে সমস্যা নেই, থেমে গেলে সমস্যা। চলুন আবার শুরু করি আরেকবার, কারণ যে ছাত্র হাল ছাড়ে না, তার সাফল্য একদিন ঠিকই আসে।